নমস্কার বন্ধুরা, এমনি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু এই যে আঙুর নিয়ে কিন্তু এখন ক্রেজ দেখা দিয়েছে। তো এটা আমার কার্ডিনাল ভ্যারাইটির আঙুর। আবার আঙুর গাছে এই যে একটা ঘুঘু পাখি বাসা করেও রয়েছে। তো এই আঙুর এখন আমরা অনেকেই লাগাতে চাইছি, তো সেই বিষয়েই আজকের ভিডিও। বন্ধুরা, বাংলাদেশে কিন্তু এই আঙুরের বিভিন্ন ভ্যারাইটি খুব সাকসেসফুলি চাষ হচ্ছে এবং ওদের বাণিজ্যিক চাষও হচ্ছে। যেহেতু বাংলাদেশ এবং আমাদের এখানের পশ্চিমবঙ্গের আবহাওয়া, মাটি প্রায় সব কিছুই এক, তো সেই জন্যই ওদের ওখানে যখন সাকসেস হচ্ছে, সুতরাং আমাদের এখানেও সাকসেস হবে। বিশেষ করে আমরা যারা ছাদ বাগানি আছি তারা কিন্তু এখনও অনেকেই মিষ্টি জাতের নানা কালারফুল, সবুজ হোক, কালো হোক, লাল হোক, আমরা আঙুর লাগাতে চাইছি এবং লাগাচ্ছিও। তো আজকে আমাদের এই আঙুর কিন্তু আমাদের এখানে হবে এবং খুব ভালোভাবেই হবে। তো তার জন্যই আজকে আমাদের এই ভিডিওতে আমরা আঙুরের চারা কিনে আনার পর কিভাবে বসাবো সেই নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আঙুরের নতুন চারা বসানোর পদ্ধতি নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যে আঙুরের কোন ধরনের জাত আমরা কিনবো, কেমন চারা কিনবো, চারা যে একটা গঠন অর্থাৎ ভালো মানের একটা চারা আনা কিন্তু আমাদের ভীষণ জরুরি। তারপর কোন কোন ভ্যারাইটিগুলো সাকসেস হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কোন মিডিয়ামে আমরা বসাবো অর্থাৎ পাত্রটা কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর তার সবার শেষে আমরা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিভাবে মাটির প্রস্তুত করব এবং সেই চারাটা কিভাবে বসাবো। এই সমস্ত পদ্ধতিগুলো একে একে আমরা জেনে নিই। বন্ধুরা, আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কী হবে, যে বিভিন্ন ফল গাছের ছাদ বাগান হোক বা নিচের বাগান হোক, যে পরিচর্যা সংক্রান্ত যে ভিডিওগুলো আমরা ছাড়ি সেগুলো সহজেই আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আঙুরের চারা বসানোর ক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের নির্বাচন করতে হবে সেটা হচ্ছে টব। সেই টবটা আমরা কিসের হবে, যে নতুন চারা যখন আমরা নিয়ে আসব, আমরা কিন্তু এই যে জিও ব্যাগ, এই জিও ব্যাগে অথবা এই যে প্লাস্টিক যে ব্যাগগুলো আছে যেটাকে গ্রো ব্যাগ বলে, এই দুই ধরনের ব্যাগের মধ্যে যে কোনো এক ধরনের ব্যাগে আমরা বসাবো। মাটির টব বা প্লাস্টিকের টবে না বসানোটাই ভালো। তার কারণ হচ্ছে ইনিশিয়াল স্টেজেই আঙুরের চারা কিন্তু সবথেকে বেশি সেন্সিটিভ অবস্থায় থাকে, কারণ জল সহ্য করতে পারে না একদম। আর এই সময় অর্থাৎ এই মে মাসে আমাদের যেমন প্রচণ্ড গরম হয়, জল দিতে হয়। জল যদি এবার বেশি হয়ে যায় তাহলে শিকড় পচন ধরবে, চারা কিন্তু মারা যেতে পারে। আর একবার যদি চারাটা সেট খেয়ে যায় তখন আর চিন্তা করতে হবে না, তখন গাছ জল সহ্য করতে মোটামুটি পেরে যাবে এবং খুব সুন্দর করে বাড়বে। আমাদের এই ইনিশিয়াল স্টেজটা গুরুত্বপূর্ণ। তার জন্য আমরা কি করব, এই যে জিও ব্যাগ অথবা গ্রো ব্যাগে আঙুরের চারা লাগাবো। ইভেন আমরা যদি মাটিতেও চারা গাছ লাগাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিও ব্যাগ বা গ্রো ব্যাগে আমরা চারাটাকে কিছুটা বড় করে নেব, নেওয়ার পর তারপর আমরা মাটিতে দেব। তাহলে কি হবে, যে একদম পুরো সেট চারা এবং কিছুটা বড় হয়ে যাবে। সেটা যদি আমরা মাটিতে বসাই সেক্ষেত্রে কিন্তু চারা মারা যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। আর এই যে জিও ব্যাগের সাইজ কিন্তু আমাদের হতে হবে 8 ইঞ্চি বা বড়জোর 10 ইঞ্চি, এর বেশি হবে না নতুন চারা আনার পর। এক্ষেত্রেও তাই, এটাও 8 ইঞ্চি বা 10 ইঞ্চি হবে, এর বড় আমরা নেব না। বন্ধুরা, এর পরের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি জাত নির্বাচন। আমাদের সঠিক জাতটাকে নির্বাচন করতে হবে, যেটা আমাদের এই ওয়েদারে এই মাটিতে সাকসেসফুল হবে, মিষ্টি হবে, সুস্বাদু হবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও গড়ে উঠবে। 1, 2 হচ্ছে কি, যে ঠিকঠাক চারাটা আমাদের চাই, যে জাত নাই বুঝে গেলাম, কিন্তু চারাটাও যেন সেই অরিজিনাল জাতের হয় সেটাও আমাদের দেখতে হবে। তা আমাদের বাংলাদেশে কিন্তু এবং বাংলাদেশ থেকেই আমাদের সব সাকসেসফুল জাতগুলো এখানে আসছে। ওদের ওখানে ভালো ফলন দিচ্ছে এবং খেতে সুস্বাদু হচ্ছে, সেগুলোই আমাদের এখানে আসছে, সেগুলো আমরা কালেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের লাল ভ্যারাইটির মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে বাইকনুর আর একেলো, এই দুটো খুব ভালো ভ্যারাইটি এবং খুব ভালো ফলাফল দিচ্ছে। তার সাথে গ্রিন লং, সবুজ ভ্যারাইটি যেটা, সে গ্রিন লংটাও খুব ভালো টেস্ট হচ্ছে এবং ভালো ফলন দিচ্ছে। এর সাথে ডিকসান আছে, ভ্যালেজ আছে, জয় সিডলেস আছে, এগুলো আর ব্ল্যাক ম্যাজিক আছে, এগুলো কিন্তু সব কম বেশি ভালো খেতে এবং ভালো ফলন দিচ্ছে।
আমাদের মহারাষ্ট্র রিজনে কিন্তু প্রচুর ভালো ভালো ভ্যারাইটি রয়েছে, সেগুলো আমরা এখানে লাগাচ্ছি। তবুও এখানে সেগুলোর কিন্তু এখনও পর্যন্ত আমার চোখে সব ভ্যারাইটির কিন্তু ভালো সাকসেস আসেনি। হয়তো অদূর ভবিষ্যতে আসতে পারে, আমরা সেগুলোও কম বেশি লাগাতে পারি, কিন্তু সেগুলো আমাদের কিন্তু সাকসেস না হওয়ার আগেই লাগাতে হচ্ছে। তার মধ্যে আমি 2-3টে ভ্যারাইটি বলবো যেগুলো কিন্তু মহারাষ্ট্রের ভ্যারাইটি, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কম বেশি সাকসেস হচ্ছে। তার মধ্যে আছে একটা অর্ক তৃষ্ণা, এই ভ্যারাইটিটা সাকসেস হচ্ছে। 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে রেড গ্লোব, এটা সাকসেস হয়েছে। 3 রয়েছে কার্ডিনাল, এই কটা কিন্তু আমাদের এখানে সাকসেস হয়েছে, ফলাফল ভালো দিচ্ছে। এর সাথে আমরা অনুষ্কা লাগাতে পারি, আমরা থমসন সিডলেস লাগাতে পারি, আমরা ভিএসডি লাগাতে পারি, ব্ল্যাকের মধ্যে শরৎ সিডলেস লাগাতে পারি, সরিতা সিডলেস লাগাতে পারি, জাম্বো ব্ল্যাক লাগাতে পারি, সুইট জয় লাগাতে পারি। তবে এর সঙ্গে একটা কথা বলি, সুইট জয় আর জয় সিডলেস দুটো কিন্তু একই ভ্যারাইটি। আর দুটো আমাদের মহারাষ্ট্র রিজিয়নের যেখানে আমাদের বাংলায় ফল হয়েছে, ভালো ফলাফল হয়েছে, সেটা হচ্ছে দুটো লালের ভ্যারাইটি এবং ওয়ার্ল্ড ফেমাস দুটো ভ্যারাইটি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রেড গ্লোব আর 2 নম্বর হচ্ছে ফ্লেম। এই দুটো ভ্যারাইটিও কিন্তু আমরা এখানে লাগাতে পারি। তো এই ভ্যারাইটিগুলোর মধ্যে আপনারা অবশ্যই লাগাতে পারেন। তো আর বাংলাদেশে যে পরীক্ষিত ভ্যারাইটিগুলো যেগুলোর কথা বললাম, সেগুলো আপনারা একদম চোখ বন্ধ করে লাগাতে পারেন, এখানে আমাদের ফলাফল দেবে। এর পরের যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে চারা নির্বাচন। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের এখানে দুভাবে আমরা চারা পেতে পারি। একটা হচ্ছে কাটিং, আঙুরের ডাল কেটে তার থেকে চারা করা হচ্ছে, আর আরেকটা হচ্ছে গ্রাফটিং। এবার গ্রাফটিং বিষয়টা বলি, যে গ্রাফটিংয়ের চারা কিন্তু যারা কমার্শিয়াল ফার্মিং করছে সেখানে গ্রাফটিংয়ের চারাটাই জনপ্রিয়। তার কারণ দুটো, একটা কারণ হচ্ছে এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যায়, আর 2 হচ্ছে অধিক ফলন দেয়। তো কিন্তু আমাদের এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যে এখানে কিন্তু যে কোনো রুস্টকের উপরে গ্রাফটিং করলে কিন্তু আঙুর গাছের ফলাফল ভালো নাও হতে পারে। তাই সেক্ষেত্রে যেই জায়গায় বাণিজ্যিক বাগান আছে, যে এলাকায় অনেক দিন ধরে কালচার আছে, যেমন মহারাষ্ট্রের নাসিক, সাংলি, এই ডিস্ট্রিক্টগুলোতে, এখানে যে ওরা গ্রাফটিং করছে সেটা হচ্ছে, যে রুস্টকটা ব্যবহার করছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর ডগরেজ মূলত। এর উপরে যে গ্রাফটিং করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু গাছটার সাকসেস রেট, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলন, ফলের মিষ্টতা সব কিছুই কিন্তু বেটার হচ্ছে। আর আমাদের এখানে কিন্তু যে রুস্টক যে কোনো একটা কিছু নিয়ে আসলাম, তার উপর গ্রাফটিং করে দিলাম, তাতে কিন্তু গাছের বৃদ্ধি সঠিক নাও হতে পারে। আমি একটা গাছ দেখালে বুঝতে পারবেন যে সেটা গ্রাফটেড গাছ, আর আরেকটা গ্রাফটেড গাছ দেখাবো। দুটো গ্রাফটেড গাছের মধ্যে রুস্টক আলাদা হওয়ার জন্য কীরকম দুটো গাছের তফাৎ রয়েছে। চলুন বন্ধুরা, এই যে গাছটা দেখছেন, একটু কাছ থেকে এসো। এই যে এই গাছটা দেখুন, এটা কিন্তু বাইকনুর আঙুর। তাই এই গাছটার আমি নিচটা দেখাতে বলবো, বয়স 1 বছর, আর এটা গ্রাফটেড। এই যে অংশটা দেখুন, এই যে এখানে এটা গ্রাফটেড করা, নিচে একটা আলাদা রুস্টক, তার উপরে এই বাইকনের এই কাটিং এখানে গ্রাফটেড করা হয়েছে। করার পরে এই যে গাছটার থিকনেসটা দেখুন, এটা কিন্তু 1 বছরের বেশি বয়স হয়ে গেছে গাছটা, এবং তার কিন্তু এই যে এই গ্রোথটা কিন্তু খুব স্লো। এইটা আমাদের এই গাছ হচ্ছে আমাদের লোকালি কোনো রুস্টকের উপরে এটা গ্রাফট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এর বৃদ্ধিটা অনেক স্লো, আর এর ফলও আসেনি। 1 বছর হয়ে গেছে, হিসাব মতন ফল চলে আসার কথা, আসেনি। এবার আরেকটা গ্রাফটেড গাছ দেখায়। আর বন্ধুরা, আর এই যে এটাও 1 বছরের গাছ, একই সময়ে আমার কেনা। তো এই দুটো গাছের মধ্যে এটা কার্ডিনাল, আর এটা দেখায়, এটাও গ্রাফটেড। আর এই যে গ্রাফটেডের এই জায়গাটা গ্রাফটেড, আর এই যে দেখুন এটা বিয়ার রুট, এটা ইটালি থেকে এসছে কার্ডিনালের ভ্যারাইটি। আর এই যে দেখুন এই বিয়ার রুটটা আসে, এই পোর্শনটায় মোম লাগানো থাকে যাতে করে জায়গাটা নষ্ট না হয় এবং ময়েশ্চার থাকে। তাই এই জায়গায় গ্রাফটেড করা রয়েছে। আর এর থিকনেসটা দেখুন, ওই গাছের ডবলেরও বেশি। এটা রুটস্টক, এই পুরোটাই হচ্ছে রুটস্টক। এটা নিচে রুটস্টক, আর রুটস্টক থেকে এই যে গাছটা উঠেছে, এটা দেখুন মোটা দেখুন, যে এখন এটা কতটা মোটা হয়েছে, ওইটা ডবলেরও বেশি। এটা কিন্তু মোটা হয়ে গেছে, একই বয়সের গাছ। আর উপরে দেখুন এর গ্রোথ দেখুন, আর এতে তো ফল অলরেডি হয়েওছে। এই যে দেখুন, এই যে ফল অলরেডি হয়ে গেছে, এই যে একদম কত সুন্দর এর গ্রোথ। তাই এর কিন্তু রুটস্টকটা খুবই একটা ভাইটাল বিষয়। যে কোনো রুটস্টকের উপর করলে কিন্তু আঙুর গাছের বৃদ্ধি ঠিকঠাক হবে না। আর আমাদের বন্ধুরা, ছাদ বাগান বা বাড়িতে মাটিতে যদি আমরা শখের জন্য লাগাই, সেক্ষেত্রে আমরা কাটিংয়ের চারাটা লাগালেও কোনো সমস্যা নেই।
আর যদি আমরা গ্রাফটেড গাছ নিতে চাই, দুটো অপশন, এক আমাদের মহারাষ্ট্র রিজিয়ন থেকে আমরা একটা ভালো সোর্স থেকে গ্রাফটেড গাছ নেব, অথবা যদি একটু দাম বেশি পড়বে সেক্ষেত্রে যদি বিয়ার রুটের কোনো চারা পাই বিদেশি, সেক্ষেত্রেও তো আরও বেটার, সেটা আমরা বসাতে পারি। বন্ধুরা, এবার আমরা কেমন ধরনের চারা কিনে আনবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালো মানের চারাই কিন্তু আমাদের ভালো আঙুর গাছ তৈরি করতে পারে। তো সেখানে আমাদের কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে এই যে আমাদের যে কাটিংয়ের এই ডালটা হবে, এই ডালটা যতটা পারবো আমরা মোটা নেব। হ্যাঁ, যে দেখুন এই যে এটা দেখুন, এই যে আর এই যে এটা দেখুন, এই যথেষ্ট মোটা কিন্তু পুরনো ডাল। তো এই ডালটা যেন যতটা পারবো আমরা মোটা নেব। হ্যাঁ, এটা আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় বন্ধুরা, আমাদের যে জিনিসটা দেখতে হবে যে এই যে কাটিংয়ের এই যে মাথাটার থেকে এই নিচের অংশ যতটা যেন কম শুকায় সেই ব্যাপারটা আমাদের নিশ্চিত হতে হবে। যেমন এই গাছটা দেখায়, দেখুন এইখান থেকে একটা শুট বেরিয়েছে, ডাল বেরিয়েছে, তার মানে এই পর্যন্ত একদম জ্যান্ত আছে। তা এইটা যত শুকনো কম থাকবে তত গাছটা কিন্তু ভালো থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইখান থেকে একটা শুট বেরিয়েছে আর এতটা গাছের এই অংশ শুকিয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু এই অংশটা নষ্ট হয়ে যেতে পারে, বা এই শুকনো অংশটাতে যদি ডিজিজ থাকে এটা কিন্তু আস্তে আস্তে নিচে নামতে পারে। তাই আমাদের এই অংশটা যাতে কম শুকনো থাকে সেটা আমাদের দেখতে হবে। 3 নম্বর বন্ধুরা, আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাতা। যে দেখুন এই যে আমি চারা গাছগুলো এনেছি, এই পাতাগুলো প্রত্যেকটা যেন রোগমুক্ত থাকে। রোগমুক্ত কী করে বুঝবো? যে এতে মনলি আক্রমণ হবে ফাঙ্গাসের, দেখছেন যে ফাঙ্গাসের নেই, একদম সুন্দর পাতা। আর 2 যেটা হবে সেটা হচ্ছে বিভিন্ন পোকামাকড়। আর এক্ষেত্রে বেশি পোকামাকড় আক্রমণ করে হয় থ্রিপস নয় মাকড়, বা দুটোই একসাথে। থ্রিপস মাকড় হলে পাতাগুলো বিবর্ণ হয়ে যাবে, পাতাগুলো একটু কুঁকড়ে যেতে পারে। আর ফাঙ্গাস হলে তো ফাঙ্গাসের বিভিন্ন দাগ থাকবে, সেখানে ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, এই দুটো রোগ বেশি থাকে। তো সেই ডাউনি মিলডিউ বা পাউডারি মিলডিউ যেতে নেই সেটা বুঝতে পারছেন। বন্ধুরা, এই চারা কিনে আনার পর সেটা অফলাইনে হোক বা অনলাইন হোক, আমরা বাড়িতে 7 দিন চারাটাকে একটু ছাওয়া জায়গায় রেখে দেবো। আর চারা বাড়িতে আসার পর একটা ফাঙ্গিসাইড, সেক্ষেত্রে কার্বনিজম ম্যাঙ্গোজেব গ্রুপের ফাঙ্গিসাইড নেব, আর তার সাথে যে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট নেব, নিয়ে আমরা এই গাছগুলোতে সুন্দর করে স্প্রে করে দেবো। দেওয়ার পর 7 দিন এই ছাওয়া জায়গায় রাখতে হবে, অন্ধকার জায়গায় নয়, ছাওয়া জায়গায় রাখতে হবে। তো রাখার পর 7 দিন পর আমরা এই জিও ব্যাগ বা এই গ্রো ব্যাগে গাছ লাগাবো। এবার আমরা যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে একটা সুন্দর মিডিয়া তৈরি করতে হবে এই আঙুর গাছের জন্য। তাই এই মিডিয়া তৈরির আগে একটা কথা বলি, যে আঙুর গাছ কিন্তু জল বেশি সহ্য করতে পারে না। তাই আমাদের মাটিটা কিন্তু ওয়েল ড্রেনেজ হতে হবে। তাই ওয়েল ড্রেনেজ মাটি আমরা কিভাবে করব সেটা একটু দেখে নিই, চলুন। বন্ধুরা, এই যে আমাদের ওয়েল ড্রেনেজ সয়েলে করতে গেলে সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের এই মাটি আমাদের নিতে হবে। আমাদের কিন্তু এই যে দেখছেন, এটা একদম খুব সুন্দর একটা দোআঁশ মাটি, একদম গার্ডেন সয়েল বা যে জমিতে ভালো দোআঁশ মাটি পাওয়া যাবে সেই মাটি আমাদের নিতে হবে। এঁটেল মাটির সাথে আমরা বালি মিশিয়ে বা আরও অন্যান্য ধানের চিটে দিয়ে তাকে আমরা দোআঁশের মতন করে নিতে চেয়ে আঙুর গাছ কিন্তু বসাবো না, গাছ যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তাই এই মাটিটা আমাদের নিতেই হবে আঙুর গাছ করতে গেলে, যে দোআঁশ মাটি নিতে হবে। আর বেলে দোআঁশ মাটিও নেব না, যার মধ্যে বেশি বালির ভাগ বেশি আছে, সেক্ষেত্রে কী করতে পারে, মাটি কিন্তু পিএইচ গন্ডগোল হয়ে যাবে, আমরা কন্ট্রোল করতে পারবো না। তার জন্যই আমাদের এই নিউট্রাল পিএইচের দোআঁশ মাটি এটাই নিতে হবে। এই মাটি আমরা নেব হচ্ছে 80%। আর এই যে দেখুন, এটা আমার সেই মিশ্র পাতা সার, যার মধ্যে পাতা এবং গোবর সার মেশানো আছে। এই সংক্রান্ত একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। এইটা নেব আমরা এতে 20%। আর এর সাথে আমরা দেব এই যে দেখুন, এই 1 মুঠো মতন, এই যে দেখুন এই লাল বালির ভেতরে যে ছোট নুড়ি পাথরগুলো আছে এইগুলো একটু দিয়ে নেব, ব্যাস, এই অল্প দিতে হবে। আর এই যে ধানের চিটা, এই ধানের চিটা দেব হচ্ছে 1 মুঠো মতন, হয়ে গেল। আর দেব এই যে দেখুন ট্রাইকোডার্মা ভিডি, এটা একটা ফাঙ্গিসাইড, ছত্রাকনাশক হিসাবে কাজ করবে, ট্রাইকোডার্মা ভিডি। এইটা আমরা এই 2 গ্রাম মতন এর সাথে দিয়ে দিলাম। আর এর সাথে দেব একটু জিপসাম। এই জিপসাম আমরা মোটামুটি এখানে এই 5 থেকে 7 গ্রাম মতন আমি জিপসাম এর মধ্যে মিশিয়ে নিলাম, দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আর একটা জিনিস দিতে একটু ভুলে গেছিলাম, সেটা আমরা দিতেও পারি নাও দিতে পারি, তবুও আমরা একটু দিয়ে নেব। সেটা হচ্ছে
এই অল্প একটু লাল বালি, যেহেতু আমার মাটিটা এমনি প্রাকৃতিকভাবে ওয়েল ড্রেনেজ হয়ে রয়েছে, একদম সুন্দর দোআঁশ মাটি, তাই এই অল্প একটু তাও লাল বালি আমি এতে দিয়ে দিলাম। সাদা বালি দেবো না, কারণ সাদা বালি দিলে এই মাটির পিএইচ বেশি পরিবর্তিত হয়ে যেতে পারে, তাই আমরা এই লাল বালি অল্প একটু দিয়ে নিলাম, 1 মুঠেরও কম। মোটামুটি এখানে এই যে গামলাটা দেখছেন, এর হাফ গামলা মাটি আছে। এই হাফ গামলা মাটিতে আমরা কি করব, আমাদের 1 মুঠোর কম এই লাল বালি দিয়ে দিয়েছি। এবার দেখুন, এই যে এই পদ্ধতিতে আমার অলরেডি 2টো গাছ এখানে বসানো রয়েছে। আর এই যে একটু কাছ থেকে এসো, এই যে দেখুন, এই গাছের কিন্তু এই যে নতুন পাতা বেরোতেও শুরু করে দিয়েছে, এই যে নতুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে। তো এইবার এই গাছটা আমরা আজকে বসাবো। তো আমরা এই গ্রো ব্যাগেও বসাতে পারি আর এই প্লাস্টিকের ব্যাগেও বসাতে পারি। যেহেতু এই গাছগুলো পরবর্তীতে আমি আমার মাটিতে ট্রান্সফার করব, তার জন্য আমি এই প্লাস্টিক ব্যাগে বসিয়ে দিলাম, তাহলে কেটে বসাতে খুব সহজেই আমরা পারবো। এবার এই আঙুর গাছের গোড়াটা দেখুন, এই যে আমরা নতুন যে চারপাশে মাটি দিলাম, এটা কিন্তু এই যে গাছের এই যে রুট বলটার এই উপরে যেন না ওঠে, তাহলে কি হবে, এখানে মাটি থেকে এইসব জায়গা থেকে কিন্তু গাছটা পচে যেতে পারে এই ছোট অবস্থার জন্য। তার জন্য আমরা দেখুন এই যে মাটি একটু কম রেখেছি, এই যে রুট বলের এই অংশটা কিন্তু একটু উপরের দিকে আছে। এবার যখন আমরা জল দেব, তখন আমরা এরকম জায়গায় জল দেব এবং অল্প পরিমাণ জল দেব। এখনই আমরা করে দেখাচ্ছি, এই যে কি কারণে এই রুট বলটা শুকিয়ে আছে, এটা আমরা একটু জল দেবো। যাবে গাদা গাদা জল, এখানে খুব জোর হলে আমি হয়তো 300 ml থেকে 400 ml মতন জল দিয়েছি, এইটুখানি জল দিলে হবে। তারপর আমরা প্রতিদিন দেখব, যখন এই রুট বলটা আমরা দেখছি এরকম ভেজা, আমরা অল্প অল্প করে জল দেব। এভাবে আমাদের 20-25 দিন চলবে। তারপর যখন রুটগুলো এই নতুন মাটিতে ছেড়ে যাবে, তারপর আমরা অল্প অল্প করে জলটা বাড়াবো। এবং এই গাছগুলো এখন শেড নেটের তলায় বা কাপড়ের তলায় থাকবে, খোলা আকাশেই থাকবে, খোলা আকাশের নিচেই থাকবে, কিন্তু একদম ডাইরেক্ট সানলাইটে আমরা দেবো না। আমরা হয় শেড নেটের নিচে বা কাপড় টাঙানো রয়েছে তার নিচে গাছগুলোকে রাখবো। বন্ধুরা, এই আমাদের বসানোর কাজ হয়ে গেল। বন্ধুরা, এভাবে আপনারা নতুন আঙুরের চারা এনে বসিয়ে ফেলুন। বসানোর পর গাছটাকে কিন্তু আমাদের 3.5 থেকে 4 ফুট উপরে তুলতে হবে। তোলার পর আমাদের কি করতে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আপাতত আমরা কি করব, যে এই গাছে যে নতুন ব্রাঞ্চ ছাড়বে, সেই ব্রাঞ্চ থেকে আমরা একটা হেলদি ব্রাঞ্চ নেব, নিয়ে সেই ব্রাঞ্চটাকে আমরা 3.5 থেকে 4 ফুট পর্যন্ত কোনো একটা লাঠি দিয়ে দেবেন, তার সাথে গাছটাকে বড় করে নিতে হবে। নেওয়ার পর যেমন এটাকে আমরা মাটিতে বসাতে চাইলে সেটাকে আমরা মাটিতে বসাবো, বা এটাকে আমাদের যদি আমরা বড় পটে বসাতে চাই সেই পটে বসাবো। সেটা কিভাবে বসাবো সেটা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। এখন আমাদের কাজই হচ্ছে গাছটাকে গ্রোথ করে 3.5 ফুট থেকে 4 ফুট লম্বা করে নেওয়া। আর এই 3.5-4 ফুট যে হাইট পর্যন্ত গাছটাকে নেব, তার মধ্যে কিন্তু আমাদের নিয়ম করে এই গাছে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড আর মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিতে হবে। অ্যামিস্টার টপ আর স্প্রিন্ট, এই দুটো ফাঙ্গিসাইড আমরা অল্টারনেটিভ করে গাছে মোটামুটিভাবে 15 দিন পর পর স্প্রে করে যাব। আর তার সাথে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট মিশিয়ে নেব ওই ফাঙ্গিসাইডের সাথে, নিয়ে আমরা স্প্রে করে যাব। আর এই যে পাতায় কিন্তু আমাদের মাকড়নাশক ওষুধ, থ্রিপসের ওষুধ আর এই যে লেদা পোকা গোত্রের ওষুধ, অর্থাৎ রস শোষণকারী পোকা, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আবার যেগুলো পাতা খেয়ে নেয় সেটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য এই ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ দেওয়ার পর আমরা সাইপারমেথ্রিন, প্রোফেনোপাস বা সাইপারমেথ্রিন কোরোফাইরিপিস গ্রুপের ওষুধ, সেক্ষেত্রে হামলা, প্রপিক সুপার, এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ আমরা নিয়ে এই গাছে কিন্তু স্প্রে করে দেব। এই 3টে জিনিস আমাদের আঙুর গাছকে ঠিক রাখার জন্য অবশ্যই লাগবে: ফাঙ্গিসাইড, পেস্টিসাইড আর মাইক্রোনিউট্রিয়েন্ট। আর অতিরিক্ত জল যেন না হয় সেটা আমাদের দেখতে হবে, কারণ এই ইনিশিয়াল স্টেজে, এই ছোটো অবস্থায় কিন্তু আঙুরের সবথেকে বেশি সমস্যা হয় এই কাটিংয়ের চারাগুলোতে, যে কোনো মুহূর্তে শেকড় পচে যেতে পারে। তাই আমরা এই এখন যথেষ্ট গরমের মধ্যে আমাদের জল দিতেই হবে, কিন্তু আমরা বুঝে জল দেব, যে অতিরিক্ত জল আমরা কখনোই দেব না। তো এভাবে আপনারা গাছে পরিচর্যা করুন। নতুন আঙুর গাছ এনে অবশ্যই গাছ একটাও মরবে না, ভালো গ্রোথ নেবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।